চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ৭ দিনব্যাপী শীতের হাওয়া প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৩০ জন সৃজনশীল উদ্যোক্তা। সেখানেই হাতে তৈরি গহনা নিয়ে অংশ নিয়েছেন পৃথিলা। ঈদ সালামি থেকে ৫০০ টাকা দিয়ে এক গজ কাপড় আর কিছু কড়ি কিনে পৃথিলার মিথ আর্টস অ্যান্ড ক্রাফটসের উদ্যোগ শুরু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছেন বেশ কিছুদিন। চাকরি ছেড়ে এখন তিনি হয়েছেন পুরো দস্তুর একজন উদ্যোক্তা। খুব ছোটবেলা থেকেই ক্রাফটিং এর প্রতি ছিল এক অন্যরকম ভালোবাসা। মাতৃত্বজনিত কারণে চাকরি ছেড়ে দেয়া এবং সরকারি চাকরির বয়স পেরিয়ে যাওয়ায় স্বামীর উৎসাহে ক্রাফটেড জুয়েলারি নিয়ে কাজ শুরু করেন পৃথিলা। পৃথিলার উদ্যোগ মিথ আর্টস অ্যান্ড ক্রাফটসে রয়েছে হাতে তৈরি গহনা। তার কাজই গামছা, কড়ি, আদিবাসী তাঁত, রুদ্রাক্ষ, জামদানি শাড়ির মোটিফ, খাদি কাপড়, পোড়ামাটির পুঁতি সহ দেশীয় উপকরণ নিয়ে। ইউরোপের কয়েকটি দেশ ছাড়াও আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ায় বেশ কিছু ক্রেতা আছে তার। সারা বছর জুড়ে নিয়মিত তাদের কাজ করেন পৃথিলা। মিথ আর্টস অ্যান্ড ক্রাফট মূলত হাতে তৈরি গহনা নিয়ে কাজ করছে এবং চেষ্টা করছে এখন বর্তমানে যে আমাদের কারুশিল্পের যে বিভিন্ন সেক্টরগুলো আছে সেগুলোকে তুলে ধরার। আর আমার উদ্যোগের বয়স হচ্ছে মোটামুটি 4 বছর। আমাদের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে যে বিং ট্রেন্ডি উইথ ট্রেডিশন। আমরা আসলে ঐতিহ্যকে অনুষঙ্গ করে আধুনিকতায় বিশ্বাসী, যার কারণে আমার প্রত্যেকটা ওয়্যারেবল আর্টের মধ্যে গামছা, আদিবাসী তাঁত, পাট, তারপর হচ্ছে আমাদের যে টাইডাই, আদিবাসী তাঁত, তারপর সুই সুতার কারুকাজ এবং অ্যাপ্লিক আর্ট, এইগুলোকে খুব বেশি ব্যবহার করা হয়। আমার সবসময় একটা টার্গেট থাকে যে আমার যে দেশীয় যে উপকরণগুলো, যেমন গামছা, পাট, জামদানি শাড়ি বা আমাদের হ্যান্ডলুম যে ট্রেডিশনাল ফ্যাব্রিকগুলো আছে সেগুলোকে ম্যাক্সিমাম ইউজ করা। ক্রাফটিং আসলে আমার অনেক ছোটোবেলার একটা প্যাশন। আমার সাথে আরও আছে অনেক 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 ছেলেমেয়েরা আছে যারা যারা এমনও আছে যে আমার কাছে কাজ করে ওদের পড়াশোনার যে এক্সপেন্সেসগুলো ওইটা ওরা বিয়ার করছে। আমি তো চিন্তা করি যে এখন আমি গ্লোবাল মার্কেটে একসময় প্রবেশ করবো এবং মেড ইন বাংলাদেশের যেই জিনিসটাকে আমরা ধারণ করি, মানে সব কিছু মেড ইন বাংলাদেশ এবং ডিজাইন বাই বাংলাদেশ, তো এই স্লোগানটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব।